তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি তো অনেক ভালো আছি। তো সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো। তো সকাল সকাল তোমরা দেখলে যে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বাবার সাথে এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো মা আর একটা কাকি আগে হেঁটে হেঁটে চলে গেছে। আমার যেহেতু রেডি হতে একটু দেরি হয়ে গেছিলো, ওর জন্য বাবার সাথে আমি পড়ে যাচ্ছি। তো চলো গিয়ে পৌঁছাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো গাইস, প্রথমে তো আমরা চলে গেছি যমুনার পাড়ে। একদম লাল টুকটুকে শাড়ি পরে সকালবেলা বেরিয়ে পড়েছি। প্রথমে সবাই মিলে যমুনায় গেলাম, তারপরে যমুনায় মা কাকি সকালবেলা একটু পুজো দিয়ে নিল। তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন গোবরডাঙ্গার কালীবাড়ির কালী মায়ের মন্দিরে পুজো দিতে। তো এই দেখো, এই যে গেটটা গোবরডাঙ্গার, এটা নতুন তৈরি হয়েছে। দুপাশে আবার দুটো সিংহ। তো এই যে মন্দির দেখা যাচ্ছে, দেখো পুরো লাইন গাইস মন্দিরে। এই লাইনে দাঁড়িয়ে এখন আস্তে আস্তে গিয়ে গিয়ে পুজোটা দিতে হবে গাইস। তো চলো লাইনে দাঁড়িয়ে পড়ি, তারপরে দেখা যাক কখন লাইন এগোয় আর আমরা কখন গিয়ে মায়ের কাছে পৌঁছতে পারি। গাইস কি আর বলি, কষ্টের কথা, এই লাইন তো মোটেই এগোচ্ছেই না, মোটেই এগোচ্ছে না। এই এতক্ষণ ধরে অবশেষে মন্দিরের গেটের সামনে পৌঁছলাম গাইস, প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে। এখনো মন্দিরের গেট দিয়ে ভেতরে ঢুকতে পারলাম না গাইস। মন্দিরের ভিতরেও এত লাইন, এই লাইন কখন শেষ হবে? আসলে আজকে যেহেতু পয়লা বৈশাখ, ওর জন্য সবাই প্রায় প্রচুর লোক এখানে পুজো দিতে এসছে। আর এই গোবরডাঙ্গার এই কালীবাড়ি হচ্ছে অনেক ঐতিহাসিক একটা মন্দির। প্রায় 200 বছরের বেশি এই মন্দিরের বয়স হয়ে গেছে। আর রানী রাসমণি যখন এই মন্দিরে এসেছিলেন, তিনি এই মন্দিরের এই মন্দির দেখেই তিনি কলকাতায় দক্ষিণেশ্বরে কালী মন্দির, সেই মন্দিরের নকশা তৈরি করেছিলেন। সেই দক্ষিণেশ্বরে কালী মন্দিরের নকশা কিন্তু এই মন্দির দেখেই করা হয়েছে। আর যেহেতু গোবরডাঙ্গা, হয়তো তোমরা অনেক আগেই শুনেছ, গোবরডাঙ্গা প্রচুর ঐতিহাসিক স্থান আছে যেখানে অনেক মানুষ ঘুরতে আসে, আর এখানে প্রচুর মানুষ পুজো দিতে আসে। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ, তো আজকে ওর জন্য প্রচুর ভিড়। আর মন্দিরে মেন মন্দির হচ্ছে মা কালী রয়েছে, আর তার দুপাশে রয়েছে বাবা মহাদেবের মূর্তি। আর সবাই কিন্তু মা কালীকে পুজো করে, তার পাশাপাশি বাবা মহাদেবকেও পুজো করে যায়। তো অনেক কষ্ট পরিশ্রমের পর মায়ের দর্শন পেলাম। তারপরে পুজো সেরে এখানে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছিলাম। তার পাশাপাশি সকাল সকাল মায়ের দর্শন পেয়ে গাইস মনটা পুরো শান্ত হয়ে গেল, মনটা পুরো ভরে গেল গাইস। তো চলো এবার আমরা চলে এসেছি একটা ভিন্ন রকমের মেলায়। এটা হচ্ছে পয়লা বৈশাখ থেকে আমাদের গোবরডাঙ্গায় মেলা শুরু হয়। তো মেলার পাশাপাশি এখানে কিন্তু মশলা মেলা হয়, পাইকারি দরে মশলা বিক্রি হয়। অনেকে নিজের ঘরের জন্য মশলা কিনে নিয়ে যায়। তো গাইস, মেলায় এত ভিড়, এত ভিড়, কোনো দোকানে গিয়ে দাঁড়ানোই যাচ্ছে না। আমি ঠিকঠাক করে গিয়ে কোনো কিছু তোমাদের দেখাতে পারছি না, ওর জন্য চলো পুরো মেলাটা একবার ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
মেলায় আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে গাইস সব রকমের মশলা পাওয়া যায়। মানে এটার নাম পুরো মশলা মেলা। এটা সকালবেলা হয়, আর বড় যে মেলাটা হয় সেটা রাত পয়লা বৈশাখে রাত থেকে শুরু হয়। তো পুরো মেলাটা তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম। আর এই যে হচ্ছে সামনে মেন যে মেলা, সেই মেলার গেট। তো সেই মেলার ব্লগ আবার তোমাদের পরে একটা ভিডিওতে দেখাবো, তোমরা অবশ্যই পাবে পরের ভিডিওতে। তো গাইস, মেলা তো ঘোরা হয়ে গেল, পুজো দেওয়াও হয়ে গেল। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? তো এখানে দেখো, বাংলা নববর্ষ হিসেবে এখানে কিছু একটা অনুষ্ঠান চলছে, নাচ গান ইত্যাদি কিছুর। তো এখন আমরা চলে এসেছি আরও একটা ঐতিহাসিক স্থানে। এটা হচ্ছে গোবরডাঙ্গা জমিদার বাড়ি। পুরনো যে জমিদার বাড়িটা ছিল সেটা অন্য একটা জায়গায় ছিল, তো সেটা ভেঙে যাওয়ার কারণে এই জমিদার বাড়িটা নতুন করা হয়েছে, তাও অনেক বছর হয়ে গেছে। তো কালী মন্দিরের পাশেই কিন্তু গোবরডাঙ্গা জমিদার বাড়ি। তোমরা যদি কেউ পুজো দিতে আসো, তার পাশাপাশি কিন্তু পুরো গোবরডাঙ্গাটা ঘুরে যেতে পারবে। আর এত সুন্দর জায়গাটা গাইস, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো এই যে এখানে যে লোকজন দেখছো, তারা কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে পুজো দিতে এসে তাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার এরা এখানে ঘুরতে চলে এসছে। তো আমি আর কি করি বলো গাইস, আমিও চলে আসলাম। আমার মা পাশ থেকে দেখছে আমি কী করছি। তো চলো, এবার এখানে কিছু ফটো, ঘুরতে তো এসছি গাইস, ফটো তো তুলতেই হবে। ফটো তুলে একটু রিলস বানিয়ে নেওয়া যাক। এ কি গাইস, এরকম করে হাঁটছে। মাঝখানে চুলে হাত দিচ্ছে। লোকে তো দেখে ভাবছে গাইস, এই মেয়েটা কি করছে এখানে, ঘুরেই যাচ্ছে, একবার হেঁটে যাচ্ছে। এবার ওখানে হলো না, এবার মাঠের মাঝখানে চলে এসেছি গাইস। মাঠের মাঝখানে ঘুরতে হবে এবার, রৌদ্রের মধ্যে গাইস। তো যতই রোদ থাক গাইস, রিলস তো বানানোই লাগবে। তোমরা এই রিলসগুলো অবশ্যই দেখতে পাবে আমার শর্টে আর আমার ইনস্টায় তৃষ্ণারয় 31-এ। লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো দেখো গাইস, পুরো জমিদার বাড়িটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে জমিদার বাড়ির ঘাট, পাশে যমুনা নদীর কিছুটা অংশ। আর এই ঘাটটা এত সুন্দর গাইস, জাস্ট অসাধারণ। তো এটা হচ্ছে নতুন জমিদার বাড়ি। এখানে সামনে বসার জায়গা মতো আছে, প্রচুর লোক এখানে এসে ফটো তোলে। পুরো বিশাল এরিয়া গাইস। এ কি গাইস, এই মেয়েটার এখনো রিলস বানানো হয়নি। ওখানে হাঁটলো, মাঠের মধ্যে ঘুরলো, আবার এখানে এসে ওই হাঁটতে হচ্ছে গাইস। কি রিলস গাইস। তো অনেকটা সময় কাটিয়েছি জমিদার বাড়িতে, অনেক ফটো তুলিয়ে ফেলেছি মাকে দিয়ে গাইস। এবার মা কাকি দেখো আমাকে ফেলে দিয়ে চলে গেল গাইস। এবার আমাকে তাড়াতাড়ি হাঁটতে হবে ওদেরকে ধরার জন্য, নাহলে বাড়িতে চলে যাবে ওরা, আমি থেকে যাবো এখানে। চলো এবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে গাইস। তো ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। সকালে আমরা এখন টোটোতে উঠে পড়েছি, পাশে মা বসে রয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই নতুন বছর খুব খুব ভালো কাটিও। আর আমার চ্যানেলের প্রথম ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, আর কমেন্ট তো মাস্ট, ঠিক আছে? চলো, সবাইকে শুভ নববর্ষ। সবাই খুব খুব আনন্দে কাটাও আজকের দিনটা, মানে পুরো বছরটা।
তো টাটা সবাইকে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।